ওয়েলকাম টু জব প্রিপারেশন বিডি। এই ভিডিওর আলোচনার বিষয় ধ্বনি পরিবর্তন। বিগত 40 বছরের সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হওয়া 112টি ধ্বনি পরিবর্তন নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করি। মুটুক থেকে মুকুট কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? স্বরাগমের উদাহরণ এটা হবে নাম্বার ঘ। পীড়িতি কোনটি? অপনিহিতির উদাহরণ এটা হবে নাম্বার ক। রাইট। চারি থেকে চার এটি কোন ধরনের ধ্বনিলোপ? এটা হবে নাম্বার গ। অন্তঃস্বর। অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়? এটা হবে নাম্বার গ। হস্যই এবং হস্যু। শুনিয়া থেকে শুনে কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার ঘ। অভিশ্রুতি। স্বরভক্তির অপর নাম কি? এটা হবে নাম্বার ক। বিপকর্ষ। ফাল্গুন থেকে ফাগুন এখানে ধ্বনির কোন ধরনের পরিবর্তন ঘটেছে? এটা হবে নাম্বার ঘ। অন্তহতি। কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয়? এটা হবে নাম্বার গ। সঙ্গীত থেকে গীতিকা ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? এটা হবে নাম্বার গ। পিচাস। বড় থেকে বড্ড এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার গ। ব্যঞ্জনদ্বিত্ব। অপিনিহিতির উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার খ। আজি থেকে আইজ। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? এটা হবে নাম্বার ক। প্রতিপদিক। কোনটি স্বরভক্তির উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। শোলক। পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে? এটা হবে নাম্বার ঘ। অনন্য সমীভবন। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপকে কি বলা হয়? এটা হবে নাম্বার ঘ। সমবকর্ষ। ফলাহার থেকে ফলার শব্দের এই পরিবর্তনকে কি বলে? এটা হবে নাম্বার গ। অন্তঃবর্তী। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তনকে কি বলে? এটা হবে নাম্বার ক। পরাগত সমীভবন। মূলা থেকে মূল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার ক। স্বরসঙ্গতি। ধ্বনির বিকারের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক। লেবু থেকে নেবু। বিপকর্ষ এর উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক। হর্ষ থেকে হর্ষ। নিচের কোনটিকে মধ্যস্বরাগমের বিকল্প বলা হয়? এটা হবে নাম্বার গ। বিপকর্ষ। নিচের কোনটি পরাগত স্বরভুক্তির উদাহরণ? এটা হবে নাম্বার ক। আখো থেকে এখো। ট্যাক্স থেকে ট্যাক্সো এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? এটা হবে নাম্বার ক। অন্তঃস্বরাগম। নিম্নের কোনটি অপনিহিতির উদাহরণ? এটা হবে নাম্বার খ। সাধু থেকে সাউদ। নিচের কোনটি প্রগত স্বরসঙ্গীতের উদাহরণ? এটা হবে নাম্বার খ। শিকা থেকে শিকে। মোজা থেকে মুজো এটি কোন ধরনের স্বরসঙ্গতি? এটা হবে নাম্বার ঘ। অনন্য। অভিশ্রুতির উদাহরণ হলো নাম্বার খ। মেসো। ধার শব্দটি যে ধ্বনি পরিবর্তনের প্রতিক্রিয়া দৃষ্টান্ত? এটা হবে নাম্বার গ। সমপ্রকর্ষ। রাতি থেকে রাইট এখানে কি ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? এটা হবে নাম্বার ক। অপিনিহিতি। বাবজান থেকে বাজান কি জাতীয় ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? এটা হবে নাম্বার খ। অন্তহর্তি। শব্দের মধ্যে দুইটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? যেমন রিক্সা থেকে রিস্কা তাকে কি বলে? এটা হবে নাম্বার খ। ধ্বনি বিপর্যয়। নিচের কোনটি সমীভবনের উদাহরণ? এটা হবে নাম্বার ক। পদ্ম থেকে প দয় দয় পদ্ম। কোনটি অভিশ্রুতির উদাহরণ? এটা হবে নাম্বার গ। আসিয়া থেকে এসে। সংযুক্ত ব্যঞ্জনবর্ণকে ভেঙে তার মধ্যে স্বরবর্ণ আনয়নকে কি বলে? এটা হবে নাম্বার খ। স্বরভক্তি। স্বরলোপ কোনটির বিপরীত? এটা হবে নাম্বার গ। স্বরাগম। সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমনকে কি বলে? এটা হবে নাম্বার ক। বিপকর্ষ। মর্মর থেকে মার্বেল এটি কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? এটা হবে নাম্বার গ। বিষমীভবন। নিচের কোনটি স্বরসঙ্গতির উদাহরণ? এটা হবে নাম্বার খ। হিসাব থেকে হিসেব। কোনটি অন্তঃস্বরাগম? এটা হবে নাম্বার খ। সত্য থেকে সত্যি। নিচের কোন শব্দটি স্বরাগমের দৃষ্টান্ত? এটা হবে নাম্বার ক। স্ত্রী থেকে স্ত্রী। রান্না শব্দটি ব্যাকরণের কোন নিয়মে তৈরি? এটা হবে নাম্বার ঘ। সমীভবন। তুলতোলা থেকে লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার ঘ। ধ্বনি বিপর্যয়। মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণীর ধ্বনির মতো উচ্চারণ হলে তাকে কি বলে? এটা হবে নাম্বার গ। ক্ষীণায়ন। নিম্নের কোনটি অপিনিহিতির উদাহরণ? এটা হবে নাম্বার গ। ভাগ্য থেকে ভাগ্য। অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন পরিবর্তনের জন্য অভিশ্রুতি ঘটে? এটা হবে নাম্বার ক। অন্তহর্তি। কোনটি স্বরভক্তির উদাহরণ? এটা হবে নাম্বার ঘ। পেরেক। ঘোষীভবনের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক। শাক থেকে শাক। নিচের কোনটি সমীভবন এর উদাহরণ? এটা হবে নাম্বার ক। করতে থেকে করতে। বক্ষ থেকে বয়ক্ষ।
কী ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা হবে নাম্বার খ অপিনিহিতি। লাফ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার ঘ ধ্বনি বিপর্যয়। নিচের কোনটি স্বরভক্তি বা বিপকর্ষর উদাহরণ? এটা হবে নাম্বার ক শুক্রবার থেকে শুক্রবার। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক বাক্স থেকে বাসক। রিক্সা থেকে রিস্কা কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত? এটা হবে নাম্বার ঘ বর্ণ বিপর্যয়। মধ্য স্বরাগম এর সমার্থক কোনটি? এটা হবে নাম্বার ঘ বিপকর্ষ। স্কুল থেকে স্কুল এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে? এটা হবে নাম্বার ক আদি স্বরাগম। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কী বলে? এটা হবে নাম্বার খ অসমীকরণ। শব্দের মধ্যবর্তী স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের স্থান পরিবর্তন ঘটলে তাকে কী বলে? এটা হবে নাম্বার ক বর্ণ বিপর্যয়। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার গ দেশি থেকে দিশি। কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? এটা হবে নাম্বার ক গামছা। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার খ পিশাচ থেকে পিশাস। যে রীতিতে স্নান শব্দটি সিনান শব্দে পরিণত হয় তার নাম কি? এটা হবে নাম্বার গ বিপকর্ষ। পরের হর্ষইকার ও হুস্যকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? এটা হবে নাম্বার গ অপিনিহিতি। কোনটি অপিনিহিতির উদাহরণ? এটা হবে নাম্বার খ আইজ। মিশা থেকে মিশে শব্দটির ধ্বনি পরিবর্তনের সূত্র কোনটি? এটা হবে নাম্বার ক স্বরসঙ্গতি। স্বরধ্বনি পরিবর্তন সংক্রান্ত গুণ বৃদ্ধি ও সম্প্রসারণকে বলে নাম্বার ক অপশ্রুতি। গল্প থেকে গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার ঘ সমীভবন। পিশাচ থেকে পিশাচ এরূপ পরিবর্তনকে কি বলে? এটা হবে নাম্বার গ ধ্বনি বিপর্যয়। বরদাদা থেকে বরদা কী ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার ঘ ব্যঞ্জনচ্যুতি। প্রথম থেকে প্রথম কী ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার গ বিপ্রকর্ষ। মিঠা থেকে মিঠে এরূপ পরিবর্তনকে কি বলা হয়? এটা হবে নাম্বার ক স্বরসঙ্গতি। প্রস্থিসিস এর বাংলা প্রতিশব্দ কোনটি? এটা হবে নাম্বার গ আদি স্বরাগম। অ্যাপেনথিসিস এর অর্থ কী? এটা হবে নাম্বার ঘ অপিনিহিতি। কাদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ সমীভবন। কবাট থেকে কপাট। ধোবা থেকে ধোপা কিসের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটা হবে নাম্বার গ লাফ থেকে ফাল। দুটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? এটা হবে নাম্বার ক ধ্বনি বিপর্যয়। ক্লাস থেকে ক্লেশ, প্রীতি থেকে পিরিতি, গ্লাস থেকে গেলাস এগুলো কিসের উদাহরণ? এটা হবে নাম্বার গ মধ্য স্বরাগমের উদাহরণ। আশু থেকে আউশ এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? এটা হবে নাম্বার ক অপিনিহিতি। একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে কি বলেন? এটা হবে নাম্বার ঘ অসমীকরণ। আদিস্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে কোন ধরনের স্বরসঙ্গতি হয়? এটা হবে নাম্বার গ প্রগত স্বরসঙ্গতি হয়। শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটা হবে নাম্বার খ বিষমীভবন। কোনটি বিষমীভবন এর উদাহরণ? এটা হবে নাম্বার খ লাল থেকে নাল। ফলাহার থেকে ফলার শব্দটি হওয়ার কারণ কি? এটা হবে নাম্বার ঘ বর্ণলোপ। কী ধরনের ধ্বনি পরিবর্তনে স্বরের স্থান পরিবর্তন বা আগমন ঘটে না? এটা হবে নাম্বার ঘ সম্প্রকর্ষ। অবিশ্রুতি জাত শব্দ হলো নাম্বার ক হাটুয়া থেকে হাউটা। কাক থেকে কাক কোন প্রকারের পরিবর্তন? এটা হবে নাম্বার গ ঘোষীভবন। মধ্যগত স্বরসঙ্গীতের উদাহরণ কোনটি? এটা হবে নাম্বার ক জিলিপি। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা হবে নাম্বার গ ধ্বনি পরিবর্তনের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা বলে নিয়ে ভিডিওতে আলোচনা করা 112টি ধ্বনি পরিবর্তন বিগত 40 বছরে সরকারি চাকরি পরীক্ষাতে বারবার রিপিট হয়েছে, তাই ভিডিওটি বেশ কয়েকবার দেখে টানা মুখস্থ করে ফেলতে পারলে আপনার ধ্বনি পরিবর্তন থেকে প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। পর্তুগিজ শব্দ আনানস বাংলায় আনারস কী ধরনের পরিবর্তন? এটা হবে নাম্বার ঘ ধ্বনিতাত্ত্বিক পরিবর্তন। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কি বলে? এটা হবে নাম্বার গ ক্ষীণায়ন। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? এটা হবে নাম্বার ক রিস্কা। বিষমীভবন এর উদাহরণ কোনটি নিচের? এটা হবে নাম্বার ক শরীর থেকে শরীর। শব্দ মধ্যস্থ দুটি ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করে তাকে কি বলে? এটা হবে নাম্বার গ সমীভবন। কী ধরনের ধ্বনি পরিবর্তন স্বরের স্থান পরিবর্তন বা আগমন ঘটে? এটা হবে নাম্বার ঘ সমপ্রকর্ষ।
কোনটি স্বরভক্তির উদাহরণ? এটা হবে নাম্বার খ পিরিতি। বিলাতি থেকে বিলিতি কিসের উদাহরণ? এটা হবে নাম্বার ঘ মধ্যগত তরাগমের উদাহরণ। অন্যান্য সমীভবনের একটি দৃষ্টান্ত হলো নাম্বার খ উচ্ছ্বাস। নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ নয়? এটা হবে নাম্বার ঘ ধোবা থেকে ধোপা। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? এটা হবে নাম্বার ক জালিয়া থেকে জাইলা। নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ? এটা হবে নাম্বার ক জালিয়া থেকে জাইলা। স্কুল থেকে স্কুল, প্রীতি থেকে পিরিতি এ ধরনের পরিবর্তনকে কি বলে? এটা হবে নাম্বার ঘ স্বরাগম। বিপকর্ষের উদাহরণ নিচের কোনটি? এটা হবে নাম্বার ঘ তুর্ক থেকে তুরুক। টপ প্লাস টপ থেকে টপা টপ নিচের কোন ধরনের উদাহরণ? এটা হবে নাম্বার ক অসমীকরণ। বড় দিদি থেকে আগত বর্দি শব্দটি এসেছে কোথা থেকে? এটা হবে নাম্বার গ ব্যঞ্জন শ্রুতি থেকে এসেছে। সমীভবন কি? এটা হবে নাম্বার গ দুটো ব্যঞ্জনের একই রকম হওয়া। আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম ইনফরমেটিভ টপিক ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, সেখানে সকল টপিক সম্পর্কে আলোচনা করা আছে। ধন্যবাদ।